আজকে তারা বলে আজকে আমি ইমামদের সাথে বসে বলছি আমি নাকি জামাত ইসলামে যোগ দিয়ে দিচ্ছি। আচ্ছা বলেন, আজকে বলেন আমি আমার ইমামদের সাথে বসতে পারি না? আজকে তারা বলে আমি নাকি জামাতে ভোট দিয়েছি, আওয়ামী লীগের লোক ভোট দিলেন না ওনাকে, জামাত একে আমরা বহিষ্কার করেছি। আর বহিষ্কারের কাগজ দেখাও না, বহিষ্কারের একটা কাগজ দেখাও না। বহিষ্কার আজকে ওকে বহিষ্কার করবে, ওকে বহিষ্কার করবে, এইভাবে হুমকি তুমকি দিয়ে আমার সাথে থাকলে নাকি বহিষ্কার। এতগুলো বহিষ্কার না করে আমার একটা চিঠি দিলে তো খতম হয়ে যায়, তাই না? আজকে সেটা না, এইভাবে বিভিন্ন ভাবে মানুষকে তারা প্রতারিত করছে। তাই আপনাদের কাছে অনুরোধ, তারা কিন্তু ভেদাভেদ সৃষ্টি করে দিচ্ছে। তারা আজকে আমাদের যে একটা সাম্প্রদায়িক বাংলাদেশ, ও সাম্প্রদায়িক বাংলাদেশ আমাদের ছিলাম, এটা একটা সাম্প্রদায়িকতা তৈরি করে দিচ্ছে। আজকে তারা এইভাবে বিভ্রান্ত করে আজকে আমাদের লোক, আজকে মুসলিম সেন্টিমেন্টের লোক, এরা যারা বিভিন্ন জন বিভিন্ন ভাবে আছে, কেউ দল করে না, কেউ ভাসমান, কেউ অন্য দলের, তারা যেন ভোট দিতে না আসে তাদেরকে আজকে নিরুৎসাহিত করতেছে। বলছে আপনারা আসিয়েন না, আপনারা আসিয়েন না, আসার দরকার নেই, আপনারা দিলেও হবে না দিলেও হবে। আপনারা বলেন এটা কি ধরনের কথাবার্তা? তাদের মনে হচ্ছে একটা ফিক্স ভোট আছে, তারা যাইয়া ওই ভোটটা নিয়ে তারা হয়ে যাবে। আর এইভাবে মানুষকে আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে মানুষ ভোটারমুখী হোক, ভোট দো, বাংলাদেশকে একটু দেখো। এখন ভোটের যে অবস্থা, মানুষ ভোট দিতে আসে না, আপনাদের মানুষ আসুক। এরা এই মাননীয় প্রধানমন্ত্রীর কোথাও তারা উপেক্ষা করে আজকে নিজের স্বার্থ সিদ্ধ করার জন্য আজকে এই ষড়যন্ত্র করছে। আমাদের আপনাদের কাছে প্রয়োজনে অনুরোধ, আজকে এই 21 তারিখের ভোট, আজকে ধান কাটার মৌসুম, আজকে হয়তো অনেকের ক্ষতি হবে, সেই দিনটা অনেকের ক্ষতি হবে, কিন্তু আমার আপনাদের কাছে অনুরোধ করে দেন, আপনাদের ভরসায় আমি দাঁড়িয়েছি। আজকে আপনারা অনুরোধ, আপনারা ভোট দিতে আসেন, আপনারা সকলেই যেন ভোট দিতে আসে, নারী পুরুষ, আজকে বৃদ্ধ মহিলা সকলেই যেন ভোটটা দিতে আসে। একটা দিন আমার জন্য আপনারা অন্তত কষ্টটা করিয়েন, আপনাদের কাছে অনুরোধ। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার জন্য আপনারা দোয়া করিয়েন, আমি যেন বাকি জীবনটা সততা নিষ্ঠার সহিত আপনাদের সাথে সারা জীবন থাকতে পারি, আমি যেন ইমানি দায়িত্ব পালন করতে পারি। যে আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাকে এই অনুরোধটা আপনাদের করছি। আমি হয়তো আপনাদেরকে সেভাবে জিলাপি খাওয়াইতে পারবো না, আপনাদেরকে হয়তো টাকা দিতে পারবো না, কিন্তু আপনাদের কাছে অনুরোধ, একদিনের জন্য অন্তত এই দিকটাতে না গেলে কি হয়? আপনারা সবাই তো এখন মোটামুটি একটা দিন যদি জিলাপি না খান কি হবে? আমি অনুরোধ, আপনারা স্ব ইচ্ছায় এলাকার প্রত্যেকটা মানুষ যেন আপনারা ভোট দিতে আসেন। আজকে এই ষড়যন্ত্রের হাত থেকে যেন আমরা এই বিরলকে আমরা বাঁচাতে পারি। আজকে আমরা বিরল যেন রেহাই পাই। আজকে আমাদেরকে বিরলকে কলুষিত করছে। আজকে আমাদের রাজনীতিকে তো বোঝাতে ছিল না, রাজনীতি আজকে সুন্দর স্বচ্ছ ছিল, আজকে রাজনীতিটাকে আজকে তারা আজকে কলঙ্কিত করেছে। আজকে তারা কি অবস্থা করেছে? আজকে আমরা বিরলের মানুষ, বিরলে থাকবো, বিরলে মরবো। আজকে তারা বিভিন্ন জায়গায়, বাংলাদেশে না দেশের বাইরেও নাকি তারা অনেক বাড়ি টাড়ি করছে। আমাদের তো পালানোর জায়গা নেই, আমাদের তো নিজেরাই এখানেই থাকবো। তাই আমি মনে করি আমরা সকলেই মিলে বিরলের পরিবেশটাকে তো আমরা যেন ভালোভাবে সততা নিষ্ঠার সহিত একটা নেতৃত্ব নিয়ে আমরা চালাতে পারি। এইভাবে আপনারা সহযোগিতা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহায় থাকবে। ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করি। 21 তারিখে আমাদের এই বিরলবাসীর প্রত্যেকটা মানুষের যেটা প্রত্যাশা, আল্লাহ পাক আমাদের অবশ্যই বিজয় দেবে। আমাদের বিরলবাসীর বিজয় হবে সেদিন, আমাদের বিরলের প্রতিটি মানুষের বিজয় হবে। সকলকে ধন্যবাদ। আপনারা আমার জন্য দোয়া করিয়েন, আমি যেন সুস্থ থেকে আমার পরিবারকে নিয়ে আমি সততার সহিত সারাটা জীবন কাটাতে পারি, আমি যেন ইমানি দায়িত্ব পালন করতে পারি। আসসালামু আলাইকুম।